বললাম যে স্যার এই যে আমি একজন জুলাই যোদ্ধা, পরে জুলাই যোদ্ধাতে পানি কাঁপা এই কাটার এখানে করে আমার 2-3টা সুপার মারছে। এই রাস্তাতে যখন একটা গর্ত হয়ে গেছিল, আমি দেখতেছি যে এখানে যে কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তখন আমি একটা ধারণা থেকে একটা বাস ছায়া এই গর্তটাতে দিচ্ছি। যখন দেখলাম বাসটা তো ঠিক না, এটা আপনার অনেক ড্রাইভার ফলো করবে না, তখন আমি একটা সিমেন্টের বস্তা রাখলাম। 3জন পুলিশ বলতে এখানে এটা রাখছে। আমি তো স্যার আপনি আমাকে গালি দিলেন কেন, সর্বোচ্চ বলতে পারেন এটা এখান থেকে সরে আলা। পরে বলতেছে জয় বেড়া তুই কে? পরে আমি বললাম যে স্যার আমি একজন আহতকারী, তোর প্রমাণ কি? পরে আমি বললাম যে স্যার এই যে আমি একজন জুলাই যোদ্ধা। পরে জুলাই যোদ্ধাতে পানি কাঁপা এই কাটা দেখানি পরে আমার 2-3টা সুপার মারছে। এই গণ অভ্যুত্থান পরবর্তী যে ফ্যাসিস্ট আমলের পুলিশ আমাদেরকে গুলি করলো, সেই পুলিশ দ্বারা অভ্যুত্থানের 1 বছর পরবর্তী বা 1 বছর সময়কালে এসে এই ধরনের কাজ, আমরা জুলাই যোদ্ধার পক্ষ থেকে বলবো যে এটা সর্বোচ্চ শাস্তি ওরা এই বাংলাদেশ পুলিশ থেকে বাদ দিতে হবে এবং সর্বোচ্চ সাজা যেটা হয় সেই সাজার আওতায় আনতে হবে। আমি যখন এখানে আসি বিচার চাইতে, তখন একটা পুলিশ উগ্রভাবে আমাকে জিজ্ঞেস করতেছে আপনার নাম কি? আপনার আমি দেখে নেবো। আলামিন নামে সেই পুলিশটা, তাকে এখন পাইতেছি না, সে কোথায় জানি পালাইছে। আলামিন সে আমাকে দেখে রাখবে, আমি বিচার চাইতে আসছি বলে। সে কেমন পুলিশ? সে তো আগেকার সে দোষী রয়ে গেছে। গুলি খাইছিলাম, আরেক বৃষ্টি আজকে চলে। রোনার অপরাধ, রাস্তাটা গর্ত হয়েছে, ওই গর্তে একটা লাঠি দিচ্ছে, জানি মানুষজন বিপদ হতে বাঁচে। এটা কি তার অন্যায় হয়েছে? ওর জুলাই যোদ্ধা কার্ড দেখাইছে, সেটা দেখার পর বলছে এটা দুয়া পানি খাজা। এই কয়ে পুলিশের গায়ে দিচ্ছে। জুলাই যোদ্ধার একজনের সাথে নাকি আমাদের ডিএসপিএফ হয়েছে, অলরেডি